ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরেই চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী সহ নানা স্তরের মানুষের বিভিন্ন দাবির মুখে পড়েন। সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন, শাহবাগ কিংবা প্রেস ক্লাব চত্বর ঘিরে অস্থির সময় লক্ষ্য করেছে দেশবাসী। হঠাৎ দায়িত্ব পাওয়া একটা সরকার বিভিন্ন দাবির যাতাকলে যখন পৃষ্ঠ, ছাত্র নাগরিক সমাজ থেকে উঠছে নানাবিধ অভিযোগ, সে সময়ে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হঠকারিতা করে অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। অন্তর্বর্তী সরকার জঞ্জালের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এ সময় দ্রুত নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন হলেই চলমান সকল সমস্যার সমাধান হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। অন্যদিকে যশোরে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে যে সংস্কার হয়েছে তার ৯০ ভাগই করেছে বিএনপি, তাই সংস্কার নিয়ে কারো ছবক চান না তারা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসী ও নেতাকর্মীদের অনেক প্রত্যাশা থাকলেও ধৈর্য ধারণের পরামর্শ বিএনপির। যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।